হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বইটি কভার করতে যাচ্ছি, বইটির নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। এই বইটি নিয়ে আমার চ্যানেলে একবার প্রথমে একটি ভিডিও রয়েছে, যদি আমি ভিডিওতে সম্পূর্ণভাবে বইটি বর্ণনা করিনি বা সামারিটা বর্ণনা করি নাই। তো আজকে আমি সেই বইটি সম্পূর্ণ বর্ণনা করতে যাচ্ছি এবং এর মধ্যে কিছু কি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। তো আপনারা অবশ্যই কিছু কিছু বিষয় নোট নিয়ে রাখবেন। তো চলেন শুরু করি। তো এই বইয়ে মূলত যে কথাটা বলা হয়েছে তা হলো আপনার হ্যাবিটে পাওয়ার সম্পর্কে। আপনার একটি ছোট হ্যাবিট কিরকম ছোট ছোট করে কম্পাউন্ড হতে হতে কি বড় একটা অভ্যাস তৈরি করবে বা বড় একটা কারণ হবে আপনার জীবন উন্নতির জন্য, তা আপনি নিজেই দেখতে পারবেন। যেমন এই বইয়ে আপনি যে দেখতে পারবেন বা পড়ে শিখতে পারবেন যে ছোট ছোট হ্যাবিট আপনার জীবনে কিভাবে আরো উন্নতি করবে। যেমন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 মিনিটের জন্য এক্সারসাইজ করে, তাহলে সে আস্তে আস্তে তার শরীরে কিন্তু পরিবর্তন দেখতে পারবে, কিন্তু যদি হোক সেটা খুবই অল্প, কিন্তু সে পারবে। আবার ধরেন সেই ব্যক্তি যদি 5 মিনিট থেকে 1 মাস পর 10 মিনিট, তারপর আবার 1 মাস পর 15 মিনিট, আবার 1 মাস পর 20 মিনিট, আবার 1 মাস পর 25, 30 এভাবে বাড়াতে থাকে, তাহলে কিন্তু সে এর থেকে আরো বড় পরিবর্তন দেখতে পারবে। এবং এক্সারসাইজ করা তার কিন্তু একটা অভ্যাসে পরিণত হবে। ঠিক তেমন ভাবে বিভিন্ন বই পড়া, নন ফিকশন বই পড়া, ফিকশন বই পড়া, সবগুলোর ক্ষেত্রে সেম ক্যাটাগরি কাজ করবে। আর অন্য দিক থেকে ব্যাড হ্যাবিটের দিক থেকেও এটি সেম। যেমন কেউ যদি ধূমপান করে, আস্তে আস্তে সেটা কিন্তু কম্পাউন্ড হবে বা বিপরীত দিকে। সে কিন্তু আস্তে আস্তে সে ধূমপানের দিকে আসক্ত হয়ে পড়বে, সেখান থেকে বিভিন্ন নেশাদ্রব্য আরো গ্রহণ করবে। এটা সব ব্যাড হ্যাবিটের ক্ষেত্রেই সমান। তো এই বই আমাদের শেখায় কিভাবে আমরা নতুন অভ্যাস গড়ে তুলতে পারি বা একটি পুরানো বাজে অভ্যাস আমরা বাদ দিতে পারি। তো এই বইয়ের ফার্স্ট ল হচ্ছে অভ্যাস গড়ে তোলা, মেক ইট অবভিয়াস। এটাকে স্পষ্ট করা, আপনি কি চান তা আপনি স্পষ্ট করবেন। আপনি কোন হ্যাবিট চান, আপনার সেটা স্পষ্ট করতে হবে। এরপর আপনার সেটা আপনার নিউ হ্যাবিট রুলে আনতে হবে। রুল বা আপনার নিউ হ্যাবিটের জায়গায় এটাকে আনতে হবে। এবং এর জন্য আপনার আপনার আশেপাশে এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। যেমন আপনি আপনার পানি খাওয়ার অভ্যাস বাড়াতে চান। তো এর জন্য প্রথমে আপনার চারিদিকে বাসায় এদিক সেদিক 2-3 লিটারের পানির বোতল বা 2 লিটার পানির বোতল আশেপাশে রাখতে হবে, বা তা যদি আপনাদের সম্ভব নয় 500 মিলির কয়েকটি বোতল 4-5 জায়গায় রাখতে পারে। এর ফলে আপনি যখনই সেই জায়গাতে যাবেন এবং আপনার চোখে সেই বোতলগুলো পড়বে, আপনি অবশ্যই আপনার পানির কথা মনে পড়বে এবং আপনার নতুন অভ্যাস গড়ে তোলার জন্য আপনি সেই পানি গ্রহণ করবেন। এটা আপনি রুমে, এটা আপনি রুমে রাখতে পারেন। এটা জাস্ট আমি একটা উদাহরণের ক্ষেত্রে বললাম। এরপরে আসছে হলো মেক ইট অবভিয়াস, এটা হলো ফার্স্ট ল। দেন সেকেন্ড ল হলো মেক ইট অ্যাট্রাকটিভ। আপনি সেটাকে স্পষ্ট করলেন এবং এবং সেটাকে এখন সুন্দর বা স্পষ্ট করা বা আকর্ষণীয় করে তোলা। কারণ আকর্ষণীয় ছাড়া আপনি সেই হ্যাবিটের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলবেন। তো হ্যাবিটের প্রথমে হলো আপনি সেটিকে ফিক্স করেন আপনি কোন হ্যাবিটটা চান, এবং সেটাকে এর গুরুত্বটাকে, এটা আপনার জীবনে আপনার লং টাইমে কি প্রভাব ফেলবে তা আপনি আর নিজের সামনে তুলে ধরেন এবং তার দ্বারা এই হ্যাবিটটিকে আকর্ষণীয় করে তোলেন। এরপর থার্ড ল। থার্ড ল তো মেক ইট ইজি। এটাকে আপনি যত সহজে রাখতে পারেন। যেমন আপনি পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন। এখন আপনি পানি প্রতিদিন কোন সময় বেশি করে খাবেন বা কোন সময় ভাগে ভাগে খাবেন তা আপনাকে ঠিক করে রাখতে হবে। আপনি এইভাবেও রাখতে পারেন যে আপনি এই লোকেশনে এই টাইমে এই কয় লিটার পানি খাবেন, এতে বা এই কয় মিলি পানি খাবেন। এতে আপনার মনে একটি থাকবে যে না, আমি লোকেশনে যে এতটুকু পানি খাবো, আমার দৈনন্দিন দিনে এত পানি ইনটেক সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আপনি খুব সহজেই ছোট ছোট করে নিজেদের ভাগ করে এটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং এটাকে আরো সহজ করে ফেলতে পারে। এরপরে দ্য ফোর্থ ল, মেক ইট স্যাটিসফাইং। আপনি যদি সেই নতুন অভ্যাসটি প্রতিদিন প্র্যাকটিস করে যদি আপনি স্যাটিসফাই না হন, তাহলে কিন্তু আপনার অভ্যাস প্রতিদিন থাকবে না। এই অভ্যাস গড়লে ফলে আপনার শরীরে কি পরিবর্তন আছে তার ইতিবাচক প্রভাব নিয়ে আপনি আপনার মনোবলকে গড়ে তুলুন এবং এটাকে স্যাটিসফাই হওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করুন। আপনি যদি সেটাকে স্যাটিসফাই করে না পারেন, আপনি কিন্তু কোনো অভ্যাসই দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবেন না। তার জন্য আপনি যে অভ্যাসে প্র্যাকটিস করুন না করেন, এটাকে স্যাটিসফাই করার চেষ্টা করুন। বা স্যাটিসফাই যদি করবেন না হয়ে থাকে, নিশ্চয়ই আপনার সেই হ্যাবিট পারফর্মে কোনো ভুল হচ্ছে, তা আপনি অবশ্যই শনাক্ত করুন, কোনো খাতায় লিখুন এবং তার উত্তরের জন্য দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করে তা আপনার খাতায় উত্তরটা স্থাপন করুন। এর ফলে আপনার কি হবে, যখন আপনি বুঝবেন যে আমার এই সমস্যা, তখন আপনি সেটাকে সমাধান করতে পারবেন। খুব সিম্পল। এভাবে আপনি যেকোনো অভ্যাস গড়ে তুলতে পারবেন। এখন আসি, এই আমি যে 4টা ল বললাম, ফার্স্ট ল মেক ইট অবভিয়াস, সেকেন্ড ল মেক ইট অ্যাট্রাকটিভ, থার্ড ল মেক ইট ইজি, অ্যান্ড ফোর্থ ল মেক ইট স্যাটিসফাই। এখন যদি আমরা আমাদের ব্যাড হ্যাবিট গুলা ভাঙতে চাই, তাহলে কি করতে হবে? ঠিক এগুলো উল্টাটা আমাদের করতে হবে। মানে আমাদের প্রথম ল, সেকেন্ড ল, থার্ড ল, এটিকে ফোর্থ ল, এগুলোকে উল্টিয়ে দিয়ে অন্য হ্যাবিট
মানে আমরা হ্যাবিটটা ভেঙে ফেলতে পারবো। যদি আমার কোনো ব্যাড হ্যাবিট থাকে তবে আমরা এগুলো ভেঙে ফেলতে, যেমন আমাদের ফার্স্ট ল হলো ওইটাকে স্পষ্ট করা হ্যাবিটটিকে, তখন আমাদের কি করতে হবে, হ্যাবিটটাকে অস্পষ্ট করতে হবে, মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে সেই হ্যাবিটে সব প্লেজার বা প্লেজার সরিয়ে ফেলতে হবে। এবং সেকেন্ড হলো মেক ইট আনঅ্যাট্রাকটিভ, মানে এটাকে অকর্ষণে তুলে ধরতে হবে, এর ক্ষতিপূরণ দিকে আপনার মনে তুলে ধরতে হবে, আপনাকে দরকার হলে খাতায় লিখে রাখতে হবে বা দেয়ালে টানিয়ে রাখতে হবে। এবং মেক ইট ইজি, এটাকে তো মেক ইট হার্ড, আপনি যেন কোনোভাবে তার সংস্পর্শে যেতে না পারেন, সেটা দেখার দায়িত্ব একমাত্র আপনার নিজের। তা আপনি অবশ্যই দেখবেন, এবং কিভাবে এটি করা যায় তাও এটা আপনার দায়িত্ব। এবং এটা আনস্যাটিসফাইং করতে হবে লাস্টে গিয়ে, কারণ আপনি যদি সেই ব্যাড হ্যাবিটে স্যাটিসফাইং হয়ে পড়েন তাহলে কিন্তু ঘুরে ফিরে সে একই, আপনি সেই ব্যাড হ্যাবিটই আবার কয়দিন পর শুরু করে দিবেন। তার জন্য এটা থেকে যত সম্ভব দূরে থাকতে হবে, এবং এই গুলো আপনার প্রতিদিন ফলো করতে হবে। তো এই অ্যাটমিক বইটি এটা বেস্ট সেলার বই, আমি এটা রেকমেন্ড করি আপনাদের পড়ার জন্য। আপনারা অবশ্যই পড়বেন এই বইটি, কারণ এই বইটি একটি বেস্ট সেলার বই, এবং বইটির জেমস ক্লার্ক খুব সুন্দরভাবে হ্যাবিট সম্পর্কে যাবতীয় তথ্য খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটিতে আপনার ভালো লেগেছে। তো আজকে আমাদের এতটুকুই। আসসালামু আলাইকুম।